হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। পিএসসি ক্লার্কশিপের এর আগে একটা কাট অফের ভিডিও আমি প্রোভাইড করেছিলাম এবং সেখানে একটা কাট অফ আমি প্রেডিক্ট করেছিলাম। বাট সেখানে একটা কোথাও ডিসপিউট ছিল। ডিসপিউট এটা ছিল যে আমার কাছে কোয়েশ্চেন পেপার ছিল না। তো কোয়েশ্চেন পেপার যেহেতু অফিসিয়াল কোনো কোয়েশ্চেন পেপার ছিল না, তো প্রেডিকশন যা কিছু হয়েছিল তা স্টুডেন্টের পার্সপেক্টিভে কিন্তু আমি করেছিলাম। তো সেক্ষেত্রে বহু স্টুডেন্ট বলেছিল যে স্যার ফার্স্ট শিফটে কোয়েশ্চেন এরকম এসছে, ইজি কোয়েশ্চেন এসছে, ফোর্থ শিফটে টাফ এসছে, সেকেন্ড শিফটে সেরকম টাফ কোয়েশ্চেন আসেনি, বা থার্ড শিফটে যা কিছু অ্যানালাইসিস করেছিলাম স্টুডেন্টের পার্সপেক্টিভে করেছিলাম, কারণ কোয়েশ্চেন পেপার ছিল না। তো এখন অফিসিয়াল প্রশ্নপত্র অলরেডি পেয়েছি এবং অফিসিয়াল প্রশ্নপত্রের যে জিকে পেপারটা সেটা পুরোটা সলভ করে 4টে পেপারের পুরো সলভ ভিডিও প্রোভাইড করে দিয়েছি। সমস্ত প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পরে এবং স্টুডেন্টদের পার্সপেক্টিভ জানার পরে আজকে আমি তোমাদেরকে একটা কাট অফ ডিক্লেয়ার করে দেবো, এবং এরপরে আমার মনে হয় যদি তোমার এই কাট অফের ওপরে থাকে তুমি 100% মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে। এরপরে নতুন করে কোনো ভিডিও দেখার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। উইথ অ্যানালাইসিস এই পুরো ভিডিওটা রাখছি তোমাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট কমেন্ট করে জানিও যে তোমার স্কোর কত হচ্ছে এবং তুমি মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করেছো কিনা। তো চলো শুরু করা যাক। না, শুরু করার আগে তোমাদের কয়েকটা জিনিস বলি। এইবারের যে ক্লার্কশিপ মেন্স রয়েছে, মানে পিএসসি ক্লার্কশিপের যে মেন্স আসছে, সেই মেন্সে যেটা আমার আইডিয়া বলছে 70,000 থেকে 80,000 ক্যান্ডিডেটকে মেন্সের জন্য ডাকবে পিএসসি। এবং অনেক সময় আমি পিএসসির বিভিন্ন যে অফিসাররা তারা ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, চ্যানেলের নিচে গিয়ে কমেন্ট করে অনেক সময়। তো সেখানে বিভিন্ন সময় স্টুডেন্টরা মেসেজ করে যে কি পরিমাণ ভ্যাকেন্সি যেতে পারে। রিসেন্টলি একটা আপডেট পেয়েছিলাম যে 6,000-এর বেশি ভ্যাকেন্সি তো আসছে। তার মানে 6,000-এর বেশি ভ্যাকেন্সি মানে 6,000 প্লাস ভ্যাকেন্সি মানেই হচ্ছে যেটা পিএসসি মেনছে তার 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকবে, মানে যত ভ্যাকেন্সি আছে তার 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকবে। তাহলে 6,000-এর বেশি ভ্যাকেন্সি মানে হিসেব লাগানো যেতে পারে যে 70,000 থেকে 80,000-এর মতো ক্যান্ডিডেটকে ডাকতে চলেছে পিএসসি। মানে 60,000 ক্যান্ডিডেটকে তো ডাকছেই ডাকছে, তা বাদ দিয়েও কিন্তু আরো 10,000 ডাকতে পারে, মানে যেই অনুযায়ী ভ্যাকেন্সি বাড়বে। যেটা আমার মনে হচ্ছে 8,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি যেতে পারে। তো হিসেব লাগানো যেতে পারে 70,000 থেকে 80,000 ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। যদি খুব ওর্স্ট কন্ডিশন থাকে 65,000 ক্যান্ডিডেট তো যাচ্ছেই যাচ্ছে এইবারে মেন্সের জন্য। আর সেই হিসেব যদি লাগাই তাহলে এটা একদম শিওর শট থাকো যে তোমার যে চান্স অফ যে প্রবাবিলিটি মেন্সে, সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এখন থেকে তুমি মেন্সের জন্য রেডি হওয়ার জন্য রেডি থাকো। জাস্ট কাট অফটা যেটা ডিক্লেয়ার করবো, এরপরে যদি তোমার এর থেকে বেশি যদি তোমার স্কোর আসছে, তো তুমি 100% মেন্সের জন্য রেডি হও। ঠিক আছে? তো 70 থেকে 80,000 ক্যান্ডিডেটকে এবারে পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য ডাকতে পারে। গতবারে যখন ক্লার্কশিপ মেন্স হয়েছিল তখন কিন্তু 66,000 ক্যান্ডিডেটকে কিন্তু ডেকেছিল পিএসসি মেন্সের জন্য। তারপর সেখান থেকে মোস্ট প্রবলি 6,500 ক্যান্ডিডেট না 7,000 ক্যান্ডিডেটকে চুজ করা হয়, মানে অফিসিয়ালি সিলেক্ট করা হয়। তো এবারেও কিন্তু আমি বলছি যে 70 থেকে 80,000 ক্যান্ডিডেটকে ডাকতে পারে। এবার আসি শিফট নিয়ে। দেখো, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফট, প্রত্যেকটা শিফট কমপ্লিট হওয়ার পরে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ দিয়েছে যে এই শিফট ইজি হয়েছে, এই শিফট টাফ হয়েছে, ওই শিফট কঠিন হয়েছে। কিন্তু যখন কোয়েশ্চেন পেলাম, সবাই প্রথম থেকে বলে আসছিল যে ফার্স্ট শিফট ইজি হয়েছে আর ফোর্থ শিফট প্রচন্ড টাফ গেছে। কিন্তু কালকে যখন কোয়েশ্চেন পেপারকে অ্যানালাইসিস করছিলাম, তখন আমার দেখে মনে হলো যে ইচ অ্যান্ড এভরি শিফটে কোথাও না কোথাও একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে। ফার্স্ট শিফটে যদি জিকে পেপার ইজি করেছে, সেরকম ম্যাথকে ক্যালকুলেটিভ বানিয়েছে। ঠিক একইভাবে সেকেন্ড শিফটে যখন দেখলাম যে জিকে পেপারকে প্রচুর টাফ করে দিয়েছে, কিন্তু ম্যাথ অনেকটাই ক্যালকুলেশন কম করিয়ে দিয়েছে। তো স্ট্যান্ডার্ড কিছুটা মেনটেন করেছে, তবে পুরো ইকুয়াল তো হওয়া সম্ভব নয়। তবে লোকে যেটা বলছিল যে ফোর্থ শিফট কঠিন হয়েছে, থার্ড শিফট কঠিন হয়েছে, ফার্স্ট শিফট একদম ইজি হয়েছে, তো সেটা কিন্তু আমি দেখলাম না। তো আমার যেটা মনে হলো যে 4টে শিফটে একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে। প্রত্যেকের কাছে প্রত্যেকের মনে হয়েছে যে তার শিফট কঠিন আর বাকি শিফটগুলো সব ইজি। তো সেই অনুযায়ী প্রশ্নকে দেখে সোজা মনে হলেও সোজা কিন্তু নয়। 4টে কোয়েশ্চেন যদি ইজি চলে আসে তার মানে এটা নয় যে পুরো পেপারটাই ইজি হয়ে গেছে, বা 4টে কোয়েশ্চেন টাফ চলে এলে আমরা এটা বলতে পারি না যে পুরো প্রশ্নপত্রটাই টাফ হয়ে গেছে। তো এই চিন্তা ভাবনাটা রাখাটা কিছুটা ভুল। তো সেটার বেসিসে অনেকে সবাই কাট অফটা প্রেডিক্ট করছিল। তো দেখে সোজা মনে হলেও কিন্তু এখনো পর্যন্ত যেটা আমার কোয়েশ্চেন দেখে মনে হয়েছে, প্রত্যেকটা শিফটের কোয়েশ্চেন পেপারের মধ্যে যথেষ্ট স্ট্যান্ডার্ড পেপার পিএসসি এবার তৈরি করেছে। এবার রইল বাকি যে স্কোর কত আসতে পারে। দেখো, আনসার কি পাবলিশ
যখন করে দেওয়া হবে, এখন তো কোয়েশ্চেন পেপারই সবে পাবলিশ হয়েছে, এখনো পর্যন্ত প্রপারলি সবাই মেলাতে পারেনি। হয়তো জিকে পেপার মিলিয়েছে তো ইংলিশ পেপার মেলাতে পারেনি, হয়তো ইংলিশ পেপার মিলিয়েছে তো ম্যাথ পেপার মেলাতে পারেনি, এখনো পর্যন্ত এক্স্যাক্ট হচ্ছে কোয়েশ্চেন পেপার শুধুমাত্র পেয়েছে, আনসার পেপার এখনো আসেনি। তো নাম্বার গেম এক্স্যাক্ট বোঝা যাচ্ছে না। অনেক স্টুডেন্ট বলছে আমি 70 পেয়ে যাবো, কেউ বলছে আমি 75 পেয়ে যাবো, কেউ বলছে আমি 65 পেয়ে যাবো। তো এক্স্যাক্ট নাম্বারটা কিন্তু আসছে না। তো এই এক্স্যাক্ট নাম্বারটা কখন আসবে? যখন পিএসসি আনসার কি রিলিজ করবে। সো পিএসসি আনসার কি রিলিজ করলে আমি 100% শিওর প্রত্যেকটা স্টুডেন্ট যে যত স্কোর করছে, চিন্তা ভাবনা করছে, সেখান থেকে আরো 5 নাম্বার কমে যাবে। কারণ কি, এই আনসার কিতে কিছু কোয়েশ্চেনে এরকমও আনসার আসবে যেটা হয়তো ভুল আনসার, পিএসসি ওটাকে ভুলটাকেই নিতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা দিয়ে আনসার কি রিলিজ করবে। এবং আরো একটা বিষয় যেটা, যে সেটা হচ্ছে যে এই আনসার পেপার আসার পরে 100% শিওর বহু স্টুডেন্টের ভুলের সংখ্যাটা আরো বেশি বাড়বে। তো সেই অনুযায়ী আরো একটু স্কোর কমবে। তো এই সমস্ত কিছু অ্যানালাইসিস করার পরে আমার কোথাও যেন মনে হয়েছে যে কাট অফ এবার কমবে, কম হবে। যেটা সবাই বলছে যে এত স্কোর হয়ে যাবে, এত স্কোর হয়ে যাবে, অত স্কোর হয়ে যাবে। সত্যি বলতে কি, অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট মানে এক্সাম এনভায়রনমেন্টে ওই সমস্ত অঙ্ককে ক্যালকুলেশন করা, ওই সমস্ত কোয়েশ্চেন পেপারকে সলভ করা, প্রত্যেকটা জিকে কে মনে করে আনসার করা, অত ফ্যাক্ট জিকে সত্যিকারের মনে রাখা, আর ইংলিশে এত ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেনগুলোর আনসার করে আসা, এক্সাম এনভায়রনমেন্টে কতখানি করতে পারবে স্টুডেন্ট, সেটা নিয়ে আমার ডাউট আছে। তো আমার মনে হয় যে পুরো পেপার কমপ্লিট করা একটু চাপের। তো সেই বেসিসে স্কোর কিন্তু প্রত্যেকটা শিফটে একটু হলেও কমবে। আর সেই কমার বেসিসে আমার যেটা মনে হয়েছে যে কাট অফ এটা দাঁড়াতে পারে। এবার এখান থেকে তুমি প্লাস প্লাস মাইনাস 3 নাম্বার বাড়াতে পারো, 3 নাম্বার কমাতে পারো। কিন্তু তোমার যদি এই স্কোরটা থাকছে, মানে জেনারেল ক্যাটাগরিতে 50, ওবিসি বিতে 45, ওবিসি এতে 36, এসসিতে যদি 40, এসটিতে হচ্ছে 30, এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে 40 যদি স্কোর আসছে, তাহলে তুমি 100% এর থেকে যদি বেশি স্কোর করে রাখো, মানে 40-এর জায়গায় যদি 41 করে রাখো, বা 50-এর জায়গায় যদি 51 পেয়ে থাকো, তো 100% তুমি মেন্সের জন্য রেডি হতে স্টার্ট করো। এরপরে না কোনো ভিডিও দেখো, না কোনো কিছু দেখো, না কারোর ওপিনিয়ন নাও। আমি তোমাকে বলছি 50-এর বেশি যদি তোমার স্কোর থাকে, তো তুমি পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু মেন্সের জন্য রেডি হতে থাকো, কারণ এটা তোমার কাছে সব থেকে বড় অপরচুনিটি। আর 100% শিওর যে বহু স্টুডেন্ট এটার জন্য ওয়েট করে বসে থাকবে আগে ক্লার্কশিপের আনসার কি রিলিজ হোক, 10টা 15টা ভিডিও দেখি কাট অফের, সবাই সেম বলছে কিনা দেখে নিই। এই সমস্ত করতে করতে সময় পেরিয়ে যাবে। সো ডোন্ট ওয়েট ফর দ্য রাইট টাইম অর রাইট অপরচুনিটি, জাস্ট ক্রিয়েট ইট। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অপরচুনিটির জন্য ওয়েট করো না, সঠিক সময়ের জন্য ওয়েট করো না। জাস্ট চেষ্টা করো যদি ক্লার্কশিপ মেন্সটার যে প্রিপারেশন সেটাকে যদি ভালো করে তৈরি করা যায়। তো রাইট টাইম কখনো আসবে না, তুমি সময় ভাবতে থাকবে, তুমি এইভাবে সময় গুনতে থেকে যাবে, কাট অফের ভিডিও দেখতে থেকে যাবে, আর তোমার কাছে সুযোগ সময় দুটোই কিন্তু হাত থেকে চলে যাবে। তো এখনই অ্যাক্ট করার চেষ্টা করো। এই ভিডিওটা দেখার পরে তোমার স্কোর যদি একটু হলেও 50-এর ওপরে যাবে বলে মনে হচ্ছে, এক্স্যাক্ট যদি নাও মেলাতে পারছো, যদি তোমার মনে হচ্ছে যে না 50-এর ওপরে চলে যেতে পারে, তাহলে আমি বলবো এখনই মেন্সের জন্য স্টাডি করা স্টার্ট করো। কারণ সেম মেন্সের জিনিস ডাব্লিউবিসিএস মেন্সে গিয়েও লাগবে, মিসলেনিয়াস মেন্সে গিয়েও লাগবে, এবং পরবর্তীকালে বিভিন্ন এক্সামে গিয়েও লাগবে। তো রাইট টাইমের জন্য ওয়েট করো না, কারণ এই রাইট টাইম কখনো আসবে না তোমার লাইফে। তুমি যদি এখনই ডিসাইড না করে তুমি যদি সেম ভাবে টাইমটাকে স্পেন্ড করতে থাকো, নষ্ট করতে থাকো, এবং আনসার কি রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করতে থাকো, আর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের গসিপিংয়ে তুমি যদি পার্টিসিপেট করতে থাকো, তাহলে সময় সুযোগ দুটোই হারাবে, আর এরপরে এই সুযোগ কখনো ফিরবে না। সো জাস্ট এক্ষুনি তোমার পড়াশুনো স্টার্ট করো। ক্লার্কশিপ মেন্সের জন্য 6টা রাইটিং লিখতে হয়, সেটা কিভাবে লিখবে, কি প্রসিডিওর লিখবে, সেগুলোকে দেখা স্টার্ট করো। ইউটিউবে সার্চ করতে হলে ওগুলোকে সার্চ করো, আর অ্যাক্ট করা স্টার্ট করো। হোপফুলি আমি ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করতে পারলাম। আর আশা করছি এই ভিডিওটা দেখার পরে তুমি তোমার পিএসসি ক্লার্কশিপ মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, এবং তোমার ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।